নমস্কার বন্ধুরা, আমি সন্দীপ। তোমরা দেখছো পোরেল মেকিং জুয়েলারি। আজকের ভিডিও হতে চলেছে ভ্যাক সেটিং। এটা হচ্ছে ক্লোজ সেটিং। তো বন্ধুরা, ক্লোজ সেটিং করার জন্য আমাদের ক্লোজ সেটিং পিস চাই। তো এটা দেখতেই পাচ্ছ রেডি হয়ে আছে ক্লোজের পিস। তো এটা টপসের পিস বন্ধুরা। তো এটা এক পেয়ার টপস আছে। তো এতে পাথর বসবে, এতে চাই 2-10 আর এতে 2-3 ওভেল। তো বন্ধুরা, আমার পাথরও নিয়ে নিচ্ছি। এদিকে আছে রাউন্ড পাথর, এদিকে আছে ওভেল পাথর। তো বন্ধুরা, ভ্যাকসেটিং করার জন্য আমাদের নিচ্ছি টপসের পিস, নিয়ে নিচ্ছি এডি স্টোন আর একটু সর্ষের তেল আর একটা ছক। দেখতেই পাচ্ছ ছকটা, এটা হচ্ছে ভাঙা একটা ছক। তো এই ছকটাই আমাদের কাজে লাগবে। তো চলো ভ্যাকসেটিং শুরু করা যাক। দেখো কীভাবে করছি। প্রথমত আমি ছকটা হাতে নিয়ে নিচ্ছি, আর দেখো টপসের যে পিসটা আছে পেছন দিকে একটা হাতটা আমি দিয়ে দিচ্ছি। তো টপসের পিসটা পেছন দিকে হাত দিয়ে দিচ্ছি। আর সর্ষের তেলটা যে আছে আমাদের, তোমরা যে কোনো তেল নিতে পারো। সর্ষের তেলটা হালকা করে ছকে টেকিয়ে নিচ্ছি। তো এডি স্টোন তোমরা দেখতেই পাচ্ছ, এডি স্টোনটা হাতে আছে। তো জাস্ট হালকা করে আমি বসিয়ে নিচ্ছি। দেখো কীভাবে বসাচ্ছি, এরমভাবে ঠেকিয়ে নিলাম। তো তোমাদেরকে দেখানোর জন্য আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি। তো এরকম করে হালকা করে ঠেকিয়ে নিয়ে জাস্ট এরকমভাবে হালকা টিপে দেবে, জাস্ট বসে যাবে। তো আমি আরেকটা স্টোন নিয়ে নিচ্ছি। দেখো আবার সর্ষের তেলে ঠেকিয়ে। তো বন্ধুরা, সর্ষের তেলে কেন ঠেকাচ্ছি, জাস্ট এটা আটার মতন জাস্ট ইউজটা হবে। আবারও আমি বসিয়ে নিচ্ছি। দেখো কেমনভাবে ছকে আটকে আছে, আর জাস্ট বসিয়ে নিচ্ছি। এরকমভাবে ব্যাক সেটিংটা আমি পুরোটা করে নেবো। দেখো খুব সুন্দরভাবে টপসের পিসটা হয়ে যাবে সেটিং। তো আরেকটা আছে, যেটা আছে গোল পাথর বসবে 2-10 পাথর। তো সেটাকেও আমি ব্যাক সেটিং করে দেখাবো। তার আগে আমি এটাকে পুরো কমপ্লিট করে নিচ্ছি। দুটো পাথর আমাদের বসানো কমপ্লিট, আমি বাকি পাথরগুলো বসে নিচ্ছি। জাস্ট তোমরা দেখতে থাকো কীভাবে করছি। জাস্ট পাথরটাকে আমি তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছি ছকের মধ্যে আটকে আছে, ঠেকিয়ে নিলাম, জাস্ট টিপে দিলাম, হয়ে গেল। আবার আমি করে নিচ্ছি। দেখো বন্ধুরা, জাস্ট ছকের মধ্যে পাথরটা তুলে নিয়ে জাস্ট ব্যাক স্পেসের মতন টিকে দিলাম। এটা বন্ধুরা ক্লোজ সেটিং করার জন্য বন্ধুরা তোমাদেরকে এমনভাবে করতে হবে। এটাতে ক্যাট ক্যাম করার সময় এটাতে ঘাট রেডি করা আছে। তো আমি আবারও সেটিং করে নিচ্ছি পুরো কাজটাকে। তোমরা দেখো কীভাবে করছি। মাঝে মধ্যে পাথরের শিট আনার জন্য তো সরষের তেলে আমি ঠেকিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, ভ্যাক সেটিং আমার কমপ্লিট। এডি স্টোনটা আমার সেটিং হয়ে গেছে। 2-3 ওভেল পাথর ছিল বন্ধুরা। দেখতেই পাচ্ছ টপসের পিসটা খুব সুন্দরভাবে সেটিং হয়ে গেছে। পাথরগুলি খুব ছোটো ছোটো পাথর বন্ধুরা, দেখাতে একটু প্রবলেম হচ্ছে, তোমরা বুঝে নিতে পারবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এটা আগের পিস আর এটা এখনকার পিস। খুব সুন্দরভাবে ব্যাক সেটিং হয়ে গেছে। এই পাথরের মধ্যে ঘাট করা আছে, তোমরা বুঝতে পারছো কি জানি না। তো বন্ধুরা, আমি তোমাকে জুম করে দেখিয়ে দিচ্ছি একটু। এটা সেটিং করা পিস, এটা বিনা সেটিং করা পিস। দেখো বন্ধুরা, দুটো পাথরের মধ্যে খুব সুন্দর লাগছে ব্যাক সেটিং করার পিসটা। আর ভ্যাক সেটিং বিভিন্ন রকমের হয়, যেমন ক্লোজ সেটিং ব্যাক সেটিং হয়, পং ব্যাক সেটিং হয়, ব্যাকেট ব্যাক সেটিং হয়। তো বন্ধুরা, আলাদা আলাদা ব্যাক সেটিং হয়। তো আমি তোমাকে আজকে দেখাচ্ছি ক্লোজ ব্যাক সেটিং কীভাবে করবে তোমরা। তো বন্ধুরা, ক্লোজ ব্যাক সেটিং করার জন্য তোমরা দেখতেই পাচ্ছ, জাস্ট পাথরটাকে নিয়ে আমি টিপে দিচ্ছিলাম, ব্যাক সেটিং হয়ে গেল। তো বন্ধুরা, এই পিসটাকে আমি রেখে দিচ্ছি, ব্যাক সেটিং করা কমপ্লিট। আমি আরেকটা পিস ব্যাক সেটিং করে নিচ্ছি। দেখো বন্ধুরা, এই পাথরটা সেম আরেকবার তোমাকে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে ব্যাক সেটিং করবে। ঠিক আছে, চলো স্টার্ট করে ফেলি। তো দেখো বন্ধুরা, আমি আবারও পাথরটাকে আমি তুলে নিলাম। তুলে নিয়ে জাস্ট পেছনে আমি চাপটা দিয়ে দিলাম, না তো ভ্যাক্স পিস বন্ধুরা এটা দেবে যাবে। জাস্ট এটাকে রেখে টিপে দিলাম, ব্যাক সেটিং হয়ে গেল। এটা কিন্তু বন্ধুরা ক্লোজ ব্যাক সেটিং করার জন্য এক্ষেত্রে তোমাদের টিপে দিলে হয়ে যাবে, কারণ এটা ঘাট রেডি করা আছে। তোমরা দেখতেই পাচ্ছ এর ভেতরে একটা ঘাট আছে, ঘাটটা রেডি করা কমপ্লিট। তো যদি এটা পং সেটিং হতো, তোমাদেরকে এটা সোল্ডিং করতে হতো। বুঝতে পারছো বন্ধুরা তোমাকে কী বলতে চাইছি। এটা পং ব্যাক সেটিং হলে তোমাদেরকে এটা সোল্ডার করতে হতো বা হিট মারতে হতো। হ্যাঁ, বিশেষ করে তোমাদেরকে আরেকটা কথা বলে দিই, যদি এটা এখন বসাচ্ছি আমরা 2-3 ওভেল পাথর। যদি এক্ষেত্রে বড় পাথর তোমরা বসাও, 5-7 ওভেল কিংবা 4-6 ওভেল তোমরা যদি বসাও, তার জন্য এতে তোমাকে হিট মারতে হবে বা সোল্ডিংয়ে এটাকে হিট দিতে হবে। বুঝতে পারছো কী বললাম। এটা আমরা বসেছি 2-3 পাথর, এটা ছোটো পাথর, 2-3 ওভেল ছোটো পাথর। তোমরা যদি বড় পাথর বসাও, সেক্ষেত্রে এতে হিট দিতে হবে। তো চলো বাকি সেটিংগুলো আমি করে নিচ্ছি, একটা দেখিয়ে দিয়েছি। তো আমি আরেকবার সেটিংটা আমি কমপ্লিট করে নিচ্ছি। একটা পাথর বসানো হয়ে গেছে, ঠিক আছে। টিপে দেবো, হয়ে যাবে ব্যাক সেটিং কমপ্লিট। দেখো খুব ইজি। দেখো বন্ধুরা, একটা টপসের পিস আমার কাছে কমপ্লিট। তো আরও একটা কমপ্লিট আমি করে দেখিয়ে দিয়েছিলাম আগে। দেখো খুব সুন্দরভাবে 2টি টপসের পিস আমার কমপ্লিট হয়ে গেছে। খুবই ইজি বন্ধুরা। ঠিক এরকমভাবে আমি
2/10 এডি রাউন্ড পাথরটাকেও আমি সেটিং করে নিচ্ছি। দেখো কীভাবে করে নিচ্ছি, সেম প্রসেস বন্ধুরা, খুবই ইজি কাজ। তো আমি এটাকেও সেটিং করে নিচ্ছি দেখো। ঠিক হ্যাঁ, ভ্যাক্স সেটিং করার সময় তোমরা প্লাস্টারের ফ্রেম বানিয়ে নিতে পারো, দেখিয়ে দেবো তোমাদেরকে ফ্রেমটা কেমন হয়। তো বা নিচে হাত দিয়েও করতে পারো বন্ধুরা, তোমরা ফ্রেম বানিয়ে নিলে খুবই সুবিধা ভ্যাক্স সেটিং করার জন্য। আর যদি তোমরা হাতে করে করতে চাও, একটা দুটো কাজ জাস্ট হয়ে যাবে, সে নিয়ে চিন্তা করতে হবে না, হয়ে যাবে। জাস্ট তোমরা কিন্তু ফ্রেম বানিয়ে নিলে সুবিধা হয়, প্লাস্টারের ফ্রেম, যেটা আমরা ছাঁচে বলে থাকি। তো বন্ধুরা আবার আমি পাথরটা বসিয়ে নিচ্ছি। এটা হচ্ছে এডি পাথর, এটা 2/10 পাথর। তো এটা ক্লোসের ঘাট, এটাতে রেডি করা কমপ্লিট আছে। এটা বন্ধুরা ক্লোজ সেটিং করছি আমি। হ্যাঁ, তোমাদেরকে আমি দেখে দিচ্ছি এডি পাথর বসিয়ে কীভাবে বসাতে হয়। জাস্ট ছকেতে আমি পাথরটা তুলে নিলাম, ভ্যাক্সেসের উপর রাখলাম, জাস্ট টিপে দিলাম। তো বন্ধুরা পাথর বসানোর সময় তোমরা বুঝতে পারবে খ্যাট করে একটা আওয়াজ বা একটা হাতের মধ্যে বুঝতে পারবে যে পাথরটা তোমরা বসে গেছে। তোমরাও যদি এরকম ভ্যাক্স সেটিং করো তো কোনো অসুবিধা হবে না। আর শোল্ডার এতে করতে হবে না, ক্লোসের কাজে যদি ঘাট করা থাকে শোল্ডার করতে হবে না। যদি তোমাদের মনে হয় ঘাট করা নেই, সেক্ষেত্রে তোমাদেরকে সোল্ডিং করা অবশ্যই দরকার। আর এটা আমি বসাচ্ছি 2/10 পাথর। যদি তোমাদের মনে হয় যে তোমরা বড় পাথর বসাবে, সাইজটা কন্ট্রোল করতে প্রবলেম হচ্ছে বা ক্যাটবেলা সাইজটা গণ্ডগোল করেছে, তোমরা সেক্ষেত্রে হিট মারতে পারো বা সোল্ডিং করতে পারো। চলো দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে এডি পাথরটা আমি বসিয়ে নিয়েছি, পুরোটা আমি কমপ্লিট করে নিচ্ছি। দেখো কীভাবে করছি। বন্ধুরা আমি এখান থেকে স্টার্ট করেছিলাম, দেখতেই পাচ্ছ ঘুরিয়ে ঘুরিয়ে এখানে এসে শেষ করে দিয়েছি। তো বন্ধুরা আরও একটা পাথর বসাতে বাকি রয়ে গেছে, আমি পাথরটা বসিয়ে নিচ্ছি। দেখো কীভাবে বসিয়ে নিচ্ছি। জাস্ট পাথরটাকে আমি তুলে নিচ্ছি, জাস্ট রাখলাম, জাস্ট টিপে দিলাম। দেখো বন্ধুরা পাথরটা আমার বসানো কমপ্লিট। ক্যামেরাতে হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে বন্ধুরা, খুব সুন্দরভাবে আমার পাথর বসানো কমপ্লিট। এডি স্টোনটা খুবই ইজি বন্ধুরা পাথর বসানো। তো বন্ধুরা তোমরা বসিয়ে নিতে পারো, ভ্যাক্স সেটিং করা খুবই সহজ, বিশেষ করে ক্লোসে জাস্ট পাথর দিয়ে। সেহেতু বন্ধুরা পাথর বসানোর সময় তোমাদের খেয়াল রাখতে হবে পাথরের সাইজ যেন সেম থাকে, যে অনুযায়ী ঘাট করা হয়েছে ক্যাটবালা থেকে। তো পাথরের ঘাট যদি না সেম থাকে তোমাদের কাজ করতে প্রবলেম হবে। তো বন্ধুরা প্রথম দুটো ভ্যাক্স সেটিং করা কমপ্লিট করে নিয়েছিলাম। দেখো বন্ধুরা এখনও দুটো কমপ্লিট করে নিয়েছি। দেখো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে ভ্যাক্সিনিং করা কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা ক্লোজের ভ্যাক্সিনিং কমপ্লিট তোমরা এভাবে করে নিতে পারো। তোমরা যদি একটু দেখো বন্ধুরা ভ্যাক্সিনিং করে শিখে যাবে। তো বন্ধুরা ভ্যাক্সিনিং ক্লোজের ভ্যাক্সিনিং এরকমই কীভাবে করতে হয়। তো বন্ধুরা তোমরা যদি পং বা অন্যরকমভাবে ভ্যাক্সিনিং করতে চাও, তার কিন্তু আলাদা প্রসেস তোমাদেরকে আলাদাভাবে ভিডিও বানিয়ে আমি দেখিয়ে দেবো। হ্যাঁ বন্ধুরা ভিডিওটা তোমার কেমন লাগলো অবশ্যই জানাতে বলবে না। আর কমেন্ট, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দাও তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো। চলো বন্ধুরা আবার দেখাবে অন্য কোনো ভিডিওতে। আর হ্যাঁ, তোমাদের যদি কোনো রকম প্রশ্ন থেকে থাকে তোমরা আমাকে কমেন্ট করতে পারো বা ফেসবুকে গিয়ে আমাকে ডাইরেক্ট SMS করতে পারো। চলো জির মতন টাটা।